নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ ডিসেম্বর শনিবার গভীর রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের রহিমাপুর চাকলা রায় বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যোগেশ চন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং ২০১৭ সালে অবসরে যান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রী প্রতিদিনের মতোই শনিবার রাতে খাবার শেষে ঘুমোতে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ৭ ডিসেম্বর রোববার সকালে বাড়ির কাজের লোক দীপক চন্দ্র রায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হলে মই বেয়ে ভেতরে ঢুকে দুজনের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দীপক চন্দ্র রায় জানান, তার পরিবার দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে ওই বাড়ির দেখাশোনা করে আসছে। সকালে নিয়মিত কাজ করতে গেলে তিনি প্রথমে সন্দেহ করেন, পরে ভেতরে প্রবেশ করে দুটি লাশ দেখতে পান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ ক্লু খুঁজছে, তদন্ত চালিয়ে যাচ্ছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।